মানচিত্রের জন্ম হয়েছিল রাত্রে, সেই রাতটা ছিল 14ই আগস্ট 1947 মোতাবেক 27 রমজান কদরের রাত। আল্লাহু আকবার। বাংলাদেশ আল্লাহর প্রিয় দেশ, বিশ্বের অন্যতম আল্লাহর প্রিয় দেশ। প্রিয় দেশ না হলে কদরের রাত্রে 1947 14ই আগস্ট লাইলাতুল কদরে এই মানচিত্রটা, বাংলাদেশ যে মানচিত্রের উপরে এখন আছে, তখন পাকিস্তান নামে হয়েছিল, এখন বাংলাদেশ, এই মানচিত্রটা মুসলিম জাতির ইসলাম পালনের জন্য, একমাত্র মুসলিম জাতি যাতে ইসলাম পালন করতে পারে, নাহলে কোনো কারণ ছিল না। হিন্দুদের সাথেই তো আমরা ছিলাম, ঠিক নয় কি? হিন্দুস্তানের হিন্দুদের সাথে তো ছিলাম, তো আলগা আলগা হলো কি কারণে? কি কারণে? কি ব্যবসায়িক কোনো কারণ, নাকি কোনো চাষাবাদের অন্য কোনো কারণ? একমাত্র ইসলামের কারণে। এই মানচিত্রটা আমরা আলাদা করে পেয়েছি শুধু ইসলাম পালনের জন্য, শুধু কোরআনের শাসন কায়েম করার জন্য। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। মোহাম্মদ আলী জিন্নাহ এটা বলে এই পাকিস্তান মানচিত্র তৈরি করেছিল। এবং এই মানচিত্রের জন্ম হয়েছিল রাত্রে, সেই রাতটা ছিল 14ই আগস্ট 1947 মোতাবেক 27 রমজান কদরের রাত। আল্লাহু আকবার। কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি একে নাজিল করেছি এক বিপুল বরকতপূর্ণ রাতে। আল্লাহ কোরআনের ব্যাপারে এই কথা বলেছেন, বাংলাদেশের মানচিত্রের ব্যাপারেও এটা আলহামদুলিল্লাহ আল্লাহর বয়ানের আওতায় এটাও আসে। এক বরকতময় রাতে এই বাংলাদেশের জন্ম হয়েছে, এই মানচিত্রের জন্ম হয়েছে। এই জন্য পৃথিবীর কোন দেশে, কোন মুসলমান দেশে একটা মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, এটা কেউ কল্পনাও করতে পারে না। যাদের দিলটা আলেমদের সাথে গাঁথা, তারা জান্নাতে যাবে, তারা রহমত প্রাপ্ত। যাদের দিল এইসব তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের বক্তাদের সাথে গাঁথা, আমরা জানি। একটু আগে একজন বলল, হুজুর চুয়াডাঙ্গা থেকে আসছি আপনার মাহফিল শোনার জন্য। কিভাবে গাঁথা মনটা? এটা কি আমাদের ভালোবাসা না কোরআনের? কোরআনের, এটা আল্লাহ। নবীজি বলছেন না, দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়ার সবকিছু অভিশপ্ত চারটা জিনিস ছাড়া। ইল্লা যিকরাল্লাহি ওয়া মা ওয়ালা, আল্লাহর জিকির, কোনো অভিশাপ নাই, যত জিকির করবেন তত রহমত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে একজন একটু আগে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যে একলা একলা সারা বাংলাদেশ ঘুরেন, আপনি এত বড় ঝুঁকিপূর্ণ একটা মানুষ, রিস্কের মানুষ। আমি বললাম, আমি বিশাল প্রটোকল নিয়ে চলি, ওদেরকে কেউ দেখে না। এটা আসমানের প্রটোকল, আকাশের প্রটোকল নিয়ে ওলামারা যারা মাহফিল করে, এদের আকাশের একটা প্রটোকল থাকে। অনেকে আইডিয়া করে, অনেকে আইডিয়া করে না। আমি আইডিয়া করি, আমি দেখি আকাশের প্রটোকল। ক্ষেপণাস্ত্র মারতে মারতে আসি, রোড ক্লিয়ার, কোনখানে সমস্যা হইতেছে এটা মেসেজ পাই, এবং আকাশ থেকে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়। মনে করেছেন কি এত বড় বড় অ্যাটম বোমের বড় বড় একটা কথা বলে কি এমনি? পিছনে আছে না শক্তি, আছে না? একটা ইমানদার যদি আল্লাহর পছন্দনীয় হয়, আর সে যদি 100 কোটি বেঈমানের বিরুদ্ধে লড়াইতে ঝাঁপিয়ে পড়ে, সে জয়ী হবে, সে জয়ী হবে। ফাকাতিল ফি সাবিলিল্লাহি লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। ও মুহাম্মদ, যুদ্ধ করো আল্লাহর পথে। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, শুধু তোমারে আমি আদেশ দিচ্ছি, সাথে কারো লাগবে না। কেউ যদি না আসে
কারো দরকার নাই, একলা তুমি লড়ো, আমি আসি তোমার লগে। কে আসে দেখি। আল্লাহু আকবার। এক সর্বশক্তিমান শাহানশাহ রাজাধিরাজ, যে এক নির্দেশ জারি করলে সাহারা মরুভূমি মহাসাগরে পরিণত হবে, এক আদেশ জারি করলে আটলান্টিক মহাসাগর মরুভূমিতে পরিণত হবে, এক নির্দেশ জারি করলে আগুন গুলে গুলজার পরিণত হয় কিনা, এক নির্দেশ জারি করলে লোহিত সাগরের বুকে 12টা বিশ্ব রোড এক লাঠির গায়ে তৈরি হয়। সেই আল্লাহ আছেন না? কিচ্ছা এগুলি আল্লাহ কেন শুনাইছেন? যে তুই আমার ডাক, আমি কিয়ামত পর্যন্ত এরকম ঘটাইতে থাকবো। আমার কয়েকটা ক্ষেপণাস্ত্র আছে, এগুলি সেকেন্ডে আঘাত করে হাজার হাজার কিলোমিটার দূরে। সেকেন্ড লাগে না, সেটা আমেরিকা মহাদেশ হোক, ইউরোপ মহাদেশ হোক, রাশিয়া হোক, ভারত হোক। আমার স্পিরিচুয়াল মিসাইল, আধ্যাত্মিক মিসাইল, মারাত্মক জিনিস। একটা মিসাইল আমি এখন বিক্রি করতে আছি আপনাদের কাছে, পয়সা লাগবে না। কে কে কিনতে রাজি আছেন সে হাত তোলেন। আগ্রহ সহ দিব না, নিতে রাজি আছেন? একটা মিসাইল হলো হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম, জিবরাইল যখন জিজ্ঞাসা করে, জি ভাই ইব্রাহিম, আপনার কোনো সাহায্য লাগলে আমারে বলেন। না, তোমার কাছে কি কইতাম। জিবরাইলের 600 পাখা, এক পাখা দিয়ে লূত আলাইহিস সালামের গোটা রাষ্ট্র আকাশে তুলে উল্টে ফেলাই দিয়েছে। সেই জিবরাইলকে হযরত ইব্রাহিম কয়, আপনার কাছে আমার কোনো কাজ নেই। আমার হাসবুনাল্লাহর ক্ষমতা যে কত বড় আমি জানি। তো উনি এটাই বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাথে সাথে আকাশের কমান্ডে সেকেন্ডে নমরুদের আগুন কি হয়ে গেল? বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম হয়ে গেল, সালাম হয়ে গেল। ঠিক নয় কি? একটা ক্ষেপণাস্ত্র, এটা মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিশাল ক্ষেপণাস্ত্র, পৃথিবীর কারো কাছে এই প্রযুক্তি নাই যে এটার মোকাবেলা করবে। দাজ্জালের ক্ষমতা হবে মিরাকল, অলৌকিক। এই জন্য অলৌকিক ভার্সেস অলৌকিক। অলৌকিক দাজ্জাল, বর্তমান অনেক অস্ত্র আছে অলৌকিক অস্ত্রের মতো, ওগুলির মোকাবেলার জন্য আল্লাহ এটা রাখছেন। অলৌকিক দিয়ে অলৌকিককে ঠেকাও। আমাদের একটা আধ্যাত্মিক গ্রুপ আছে, আমরা জানি কিভাবে ঠেকানো হয়, কিভাবে ঠেকানো। সুনামি ঠেকিয়ে দেওয়া যায় এসব একটা কালেমা দিয়ে। কারণ মহাবিশ্ব তৈরি হয়েছে কোন কালেমা দিয়া? পৃথিবীতে কালেমার মতো ক্ষমতা কোনো কিছু নাই। এই মহাবিশ্ব জন্ম হয়েছে কি দিয়া? কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেল। ও ভাইয়েরা, এই ক্ষেপণাস্ত্রটা দিলাম আজকে আপনাকে। কি সেটা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। খন্দক যুদ্ধে নবীজিকে ঘেরাও দিয়েছে বিশাল কাফের বাহিনী, শুধু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেছেন। এক পর্যায়ে এসে আকাশ, একটা ঝড় তুফান এসে আকাশের ফেরেশতা বাহিনী এসে ওনার হাসবুনাল্লাহ এমন ভাবে বাস্তবায়ন করলেন, হাজার হাজার বাহিনী পরাস্ত হয়ে পলায়ন করতে বাধ্য হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধের মতো সেই যুগের যুদ্ধ থেকে বেঁচে গেলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমি ব্যবহার করি। এই ক্ষেপণাস্ত্রটা আমার 24 ঘন্টা আমার ব্রেনে থাকে, ঘুমের মধ্যে অনেক সময় চালাই। ভয় পাবেন না, এখন মসজিদের যুগ শুরু হচ্ছে, মসজিদ চালাবে গোটা পৃথিবী। এখন মসজিদের যুগ, এখন পার্লামেন্ট মসজিদে হবে। यही मस्जिद यही काबा
यही गुलजार जन्नत है, चले आओ मुसलमानों यही तख्ते मोहम्मद है। এইটাই মসজিদ, এটাই কাবা, এটাই জান্নাতের বাগান। মুসলমানরা মসজিদমুখী হও, এই মসজিদেই তখতে মোহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের মিম্বরে বসেই তিনি অর্ধ পৃথিবীর যে সাম্রাজ্য দিয়ে গেছেন এইটার শাসনের সূচনা করেছিলেন। আবু বকর সেই মসজিদের মিম্বরে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ওমর ওই মসজিদে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। ওসমান ওই মসজিদে বসেই অর্ধ পৃথিবী শাসন করেছে। এখন আবার খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের স্টাইলের খেলাফত আসতেছে। নবুয়তের স্টাইলের খেলাফত গুলি মসজিদ থেকে হয়। কোত্থেকে হয়? ইলাল মসজিদিল আকসা, সূরা ইসরার প্রথম আয়াত না? ইলাল মসজিদিল আকসা, নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কেন আনলেন? যে মুহাম্মদ, তোমার এই ইসলামী বিশ্বায়ন শুরু হয়েছে মসজিদে হারাম থেকে, তারপরে মসজিদ নববী, শেষ জমানায় দ্বিতীয় বিশ্বায়ন, ইসলামাইজেশন, গ্লোবালাইজেশন, গোটা পৃথিবী তোমার উম্মত শাসন করবে এই মসজিদে আকসা থেকে। মসজিদে আকসা এখন বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ। যদি কোনো বাংলাদেশি আমার এই বক্তব্য শোনেন, তো মসজিদে আকসার আশপাশে 2-4 গজ জমি হইলেও কিনে রাখেন। নবীজি বলে গেছেন একটা সময় আসবে মসজিদে আকসার পাশে যদি দাঁড়াবার মতো একটু জায়গা থাকে, ইয়ারা বাইতুল মাকদিস মিনহু, যেখান থেকে বাইতুল মাকদিস দেখা যাবে, ওইটুকু জায়গার দাম একজন মুসলমানের কাছে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা বিশ্বের চেয়ে তার কাছে বেশি মূল্যবান হবে। কারণ ওই মসজিদে বসে হযরত ঈসা আলাইহিস সালাম বিশ্ব শাসন করবেন। আল্লাহু আকবার। ওই মসজিদে বসে ইমাম মাহদী বিশ্ব শাসন করবেন। তাহলে এই মসজিদে আকসার পাশে একটু জায়গা থাকলে বিরাট সৌভাগ্য না? সৌভাগ্য না? ও ভাইয়েরা, তো মসজিদের শাসন আসতেছে। এই জন্য মসজিদ কমিটি সভাপতি কে হবেন? এলাকার সবচেয়ে বড় সাচ্চা ইমানদার, সবচেয়ে বড় নামাজি, সবচেয়ে বড় যিনি যাকাত দান করেন, ঠিক না? আর কি এত সাহসী, তার সামনে গোটা পৃথিবী দাঁড়ালেও সে পৃথিবীকে ভয় পাবে না, আমেরিকাকে ভয় পাবে না, ভারতকে ভয় পাবে না, ইউরোপকে ভয় পাবে না, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভয় পাবে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, শুধু ভয় পাবে কাকে? আল্লাহ। এটা হলো মসজিদ যারা নির্মাণ করবে, আবাদ করবে, তাদের সিফাত আল্লাহ তাআলা সূরা তাওবার 17 নম্বর আয়াতে এইভাবে বয়ান করেছে। মসজিদগুলি ঠিক করেন। সময় বেশি নাই। কাশ্মীর অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যে মাইকের আওয়াজ হয়তো শোনে পার্শ্ববর্তী দেশ, ওদের একটা সিদ্ধান্ত হয়েছে যে ওই কাশ্মীর হারালে বাংলাদেশকে কাশ্মীর বানাবো। এবং বাংলাদেশের ভিতরে আমি দুবাই থাকতে আমাদের স্পিরিচুয়াল তথ্য আমরা পেয়েছিলাম 15 লক্ষ সেবটাজকারী ওরা সেট করে ফেলছে, অন্তর্ঘাতকারী ওগুলি আছে। এগুলি মাথা ছাড়া দেয়, কিন্তু আকাশ থেকে মাথা ভেঙে দেয়া হয়। মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না, মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। এখন সূরা ফিল বাস্তবায়ন হবে। কেন সূরা ফিল বাস্তবায়ন হবে? যেহেতু কুরাইশ আসতেছে, কুরাইশের ইমাম মাহদী আসতেছে। সূরা ফিলের পরে সূরার নাম কি? হ্যাঁ, কুরাইশের আগে ফিল ঘটে। কুরাইশের আগে হস্তি বাহিনীর মরণের ঘটনা ঘটে। এখন হস্তি বাহিনী মানে বড় বড় পরাশক্তি, বৃহস্পতি আছে না, এগুলি সব মরার টাইম হয়েছে। এখন এদের উপরে সূরা ফিল ঘটবে। এখন আমি প্রায় সময় চিন্তা করতাম, আল্লাহ সূরা ফিলের পরে কুরাইশ কেন, মিলটা কি? ঠিক নবীজি আসতেছেন, ওনার জন্ম হবে
এর 55 দিন আগে আব্রাহা 60,000 বাহিনী হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য আসছে। কিন্তু মসজিদের ক্ষমতা যে কি এটা আব্রাহা জানতো না। মসজিদের ক্ষমতা তো আসমানের ক্ষমতা, মসজিদের ক্ষমতা শাহানশাহর ক্ষমতা, মসজিদের পাওয়ার রাজাধিরাজের পাওয়ার, মসজিদের পাওয়ার ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা ফোর্সের পাওয়ার। মসজিদের পাওয়ার যে কি এটা সারা পৃথিবীর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একসাথে হইয়া সকল বিজ্ঞানী লাগাই দিলেও এটা বের করতে পারবে না। এত অকল্পনীয় পাওয়ার এক একটা মসজিদে। আল্লাহু আকবার। ওই যে ছোট ছোট পাখি এগুলি কাবা শরীফে এখনো পাহারা দেয়, ওরা এখনো আছে। দেখি কেউ আসে টাসে না, সাইজ করে ফেলবে। মসজিদের শাসন আসতেছে। তোমরা নেতার ক্ষমতা দেখছো, ইমাম সাহেবের ক্ষমতা তো দেখো নাই। মরা ইমামগুলি এখন জিন্দা ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ইমাম কারে কয় এখন দেখবা। আমার একার লগ হইতে পারে না কেউ, আমি দেখি। আমি তো একজন ইমাম সাহেব নাকি? আমি তো ইমাম, মসজিদে ইমামতি করি, খুতবা দিই, জুমা পড়াই, দেখেন না? এখন আমি মেসেজ দিয়ে দিছি, পৃথিবীর কোন আল্লাহ বিরোধী শক্তি আর মাথা ছাড়া দিতে পারবে না, না না না।